হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো, তোমরা পাস কোর্স এই যারা বা অনার্স কোর্স নিয়ে যারা পড়ছো, তাদের যারা মাইনর হিসাবে বা ডিএসসি হিসাবে যারা বেঙ্গলি রেখেছো, তাদের জন্য কিন্তু আজকে আমি আলোচনা করব তোমাদের ইউনিট নাম্বার 1 থেকে ছোট গল্প বলতে কি বোঝো এই পার্টটা নিয়ে। কেমন? দেখো, এনইপি সেকেন্ড সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্টরা অনার্স নিয়ে পড়ছো কিন্তু মাইনর হিসেবে বাংলা রেখেছো, এবং যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্সে রয়েছো তারা কিন্তু ডিএসসি হিসেবে বাংলা রেখেছো, মাইনর হিসেবে যারা বাংলা রেখেছো তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি। তো আমি লাস্ট ক্লাসে সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমার প্রথম ক্লাস। এরপর তোমাদের অনেকগুলো ছোট গল্প রয়েছে, সেগুলো নিয়েও ধাপে ধাপে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয়, অনুগল্প, ছোট গল্পের বৈশিষ্ট্য ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে একটা নোটের ডেমো নিয়ে আলোচনা করব। নোটস, আমাদের যে নোটসগুলো কতটা কোয়ালিটি হয়, কি হয়, কেমন ধরনের নোটসগুলো আমরা প্রোভাইড করি, এই নিয়ে কিন্তু আলোচনা করবো, এবং তার সঙ্গে সঙ্গে পুরো বিষয়বস্তুটাও বুঝিয়ে দেবো। কারণ নেক্সট ক্লাসগুলোতে আমরা কিন্তু আর নোটস ওরিয়েন্টেড বা নোটসগুলোকে তোমাদের দেখাবো না, এটা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরাই কিন্তু পাবে। তো যারা অনলাইনে আমাদের সেন্টারে যুক্ত হতে চাইছো, অনলাইনে পড়তে চাচ্ছ, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তোমাদের টোটাল কোর্স ফি যেটা দাঁড়াচ্ছে 999 রুপিস। যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য পুরো 6টা সাবজেক্টের প্যাকেজিং 6 মাসের কোর্স, আর যারা প্রোগ্রাম কোর্সে রয়েছে তাদের 699 6টা সাবজেক্টের পুরো প্যাকেজিং। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি। তোমাদের যে আজকের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ছোট গল্প কাকে বলে, এই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করব। দেখো, ছোট গল্প কাকে বলে আমরা যদি ডিটেলসে এটা দেখতে চাই, এক মিনিট জাস্ট। তো ছোট গল্প কাকে বলে, এই যে বিষয়বস্তুটা রয়েছে, এই বিষয়বস্তুটা সম্পর্কে আজকে ডিটেলস আলোচনা করব। জাস্ট পিডিএফটা ওপেন হয়ে নেক। ওকে, দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছোট গল্প কাকে বলে। দেখো, এটা একটা নোটসের ডেমো, আমি জাস্ট এটা ছোট করে দেখাচ্ছি। এটা 3 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য তোমাদের আসতে পারে। জাস্ট এটা একটা ডেমো, ওকে। তো এখানকার মধ্যে তোমরা কিভাবে কি করে কি বৃত্তান্ত কি পড়বে বা কি লিখবে এই ছোট গল্পের মধ্যে, সেই বিষয়টা বলবো। দেখো, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা যদি বলি, তিনি ছোট গল্পের বৈশিষ্ট্য হিসেবে বুঝিয়েছেন যে ছোট্ট প্রাণ, ছোট্ট ব্যথা, ছোট্ট ছোট্ট দুঃখ কথা, নিতান্তই সহজ সরল, সহস্র বিস্মৃতি রাশি প্রত্যাহ যেতেছে ভাসি। তো এইভাবে করে তিনি কিন্তু ছোট গল্পের যে ক্যারেক্টারিস্টিক্স বলছেন, শেষ হয়েও হইল না শেষ, লাস্ট লাইনটা, আমি গোটা কবিতাটা বললাম না, লাস্ট লাইনটা আছে শেষ হয়েও হইল না শেষ। অর্থাৎ ছোট গল্পের মধ্যে ছোট ছোট দুঃখ কথা থাকবে, ছোট ছোট ব্যথা থাকবে। মনে হবে যেন রবীন্দ্রনাথের ছোট গল্পেরগুলোর মধ্যে শেষ হয়েও হইল না শেষ। ছোট গল্পের এত সুন্দর বৈশিষ্ট্য আর কেউ কিন্তু প্রোভাইড করতে পারেনি। অর্থাৎ ছোট গল্প তাকেই বলবো আমরা যাকে এক আসনে বসে পড়ে ফেলা যাবে। অর্থাৎ তুমি বসলে ছোট গল্প পড়ে উঠে যেতে পারবে, কিন্তু উপন্যাস, তারপর হচ্ছে বড় গল্প, এগুলো কিন্তু এক আসনে পড়ে উঠতে পারবে না, তাই না? কি বলেছে দেখো, 19বিংশ শতাব্দীর ইউরোপে এক অত্যাশ্চর্য সাহিত্যরূপ হিসাবে উদ্ভব হয় ছোট গল্পের। 19বিংশ শতাব্দীতেই বাংলা ছোট গল্পের উদ্ভব ঘটে। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ছোট গল্পের ভাগীরথ। রবীন্দ্রনাথ ঠাকুরকেই কিন্তু বাংলা ছোট গল্পের মূল প্রবক্তা বলা হয়। তিনি প্রথম সার্থক ও প্রধান শিল্পী ছোট গল্পের। ছোট গল্প হলো কথা সাহিত্যের একটি বিশেষ রূপ। এটি আকারে ছোট এবং একটিমাত্র ঘটনা বা অনুভূতির গভীরতাকে কেন্দ্র করেই কিন্তু এটা গঠিত হয়। ছোট গল্পের সংজ্ঞা নিয়ে সাহিত্যিকদের মধ্যে অনেক বিতর্ক থাকলেও সাধারণভাবে কয়েকটি বৈশিষ্ট্য তুলে ধরা যেতে পারে, এবং ছোট গল্প এক আসনে বসেই পড়ে ফেলা যাবে। মানে তুমি যদি এখন বসো পড়তে, কিছুক্ষণ পরে তুমি পড়ে উঠে যেতে পারবে। নেক্সট কি বলেছে আমরা জেনে নিই। এর সংক্ষিপ্ততা রয়েছে। ছোট গল্পের বৈশিষ্ট্যের মধ্যে প্রথম আমরা বলতে পারি সংক্ষিপ্ততা। পরে যখন বড় প্রশ্ন আলোচনা করো ছোট গল্পের বৈশিষ্ট্য, তখন ডিটেলসে আলোচনা হবে। ছোট গল্প আকারে ছোট হবে, যা অল্প সময়ে পড়া যায়। এককেন্দ্রিকতা, অর্থাৎ একটি মাত্র বিষয়, ঘটনা বা চরিত্রের ওপর গুরুত্ব দেওয়া হয়। এখানে একটাই চরিত্র থাকবে, অল্প বিষয় থাকবে সেখানে। তীক্ষ্ণতা, গল্পের শুরু, পরিণতি এবং ভাষার ব্যবহারে একটি তীক্ষ্ণতা থাকবে, খুব সুন্দর বিষয়বস্তুগুলো থাকবে। অখণ্ডতা, গল্পের একটি নিজস্ব সম্পূর্ণতা থাকবে, যা পাঠকের মনে একটি বিশেষ অনুভূতি সৃষ্টি করবে। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের মূল প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 6295916282 এবং 7076398606। এটা কিন্তু আর আমাদের চ্যানেল নেই এখন।
এখন GJCC অর্থাৎ জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার লিখে তুমি সার্চ করো, আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল সেটা তুমি পেয়ে যাচ্ছ। এছাড়া আমাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, তোমরা ভিজিট করতে পারো, আমাদের সম্পর্কে জানতে চাইলে ডিটেলসে এখানে দেখতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।